পেছনটা দেখো ভাই, আস্তে পেছনটা দেখে ছবি করতে গিয়ে নাহলে গন্ডগোল হয়ে যাবে। একদম কোনটাই যাবে, সোজা না নিচে? হ্যাঁ, আগের বারে হ্যাঁ, তুমি কখন এলে? এই তো আমরা কালকে এসেছি। হ্যাঁ, ঢুকতে দে, কি করছিস? গেটটা ছেড়ে দিন। আরে গেট সরো, গেট না, গেট সরো স্যার। दीदी একটু এইদিকে, दीदी 281 अग्निमित्रा पार्ट 281। अरे कोनी किसका यार तू? 281 प्रेम प्रेम हो गया, लास्ट है यार, वो डाल। अरे हो गया उसको। दीदी 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 कार्डটা তুলুন, कार्डটা তুলুন দিদি, বিক্রি করে দিদি, বিক্রি করে দিদি। আসানসোলের একজন নাগরিক হিসেবে কথাটা বলছি, ওনাকে দেখা যায় না, দেখা যায়নি। উনি আসানসোলের জন্য কোনো কাজ করেননি। যে কাজগুলো আমি করালাম রেলওয়েকে দিয়ে, সেই কাজগুলো উনি ওনার শ্বেতপত্রতে লিখে দিয়েছেন। অবশ্য তাতে আমরা খুব একটা অবাক হই না, কারণ তার যে নেত্রী, টুকলি নেত্রী তার কর্মী হবে। সুতরাং শত্রুঘ্ন সিনহা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিমোর, তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে লিখে দিয়েছেন, নিজের শ্বেতপত্রে। এবং একটা অবাক হয়ে গেলাম যে মানুষটা একটা কোয়েশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে। কি জানি কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না, তবে একটা প্রশ্ন করেননি আসানসোলের ডেভেলপমেন্ট নিয়ে। এটা খুব খারাপ লাগলো। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার, আর তো ভালো কিছু তো হয়নি এখানে। মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষক শিক্ষিকার চাকরি চুরি। কিন্তু নিজের একটি মেয়ে আছে শত্রুঘ্ন সিনহাজির, কিন্তু সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালি বলুন, হাঁসখালি বলুন, আর দিন প্রতিদিন যে মেয়েদের উপর অত্যাচার, একদিনের জন্য আমি মুখ খুলতে দেখিনি। কীরকম বাবা, কীরকম মানুষ। কই, আমি তো মুখ খুলেছিলাম। আজকে উন্নাওতে যে অত্যাচার হয়েছে আমি মুখ খুলেছিলাম। আজকে হাথরাস যে হয়েছে, আজকে মণিপুর যে হয়েছে, মুখ খুলেছিলাম। এবং আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানে জাস্টিস পেয়েছে, তার পরিবার জাস্টিস পেয়েছে, সঙ্গে সঙ্গে তাদেরকে ধরা হয়েছে যারা কালপ্রিট, তাদের পানিশমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো পানিশমেন্ট হয় না। আর এই ধরনের যেখানে সাংসদ তাকে, যাকে দেখাই যায় না, তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সেই কারণেই আসানসোলবাসী খুব ভুক্তভোগী এবং সেই কারণেই আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী 10 বছরের যে কাজ এবং শত্রুঘ্ন সিনহা এবং মমতা ব্যানার্জির যে কি বলবো অপশাসন, তার এগেইনস্টে আজকে আমি কুর্নিশ জানাই আমার সন্দেশখালীর মা বোনেদের। কালকে আসল মাদার্স ডে, মাতৃদিবস, আসল মাতৃদিবস হয়েছে এবং সেই মাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা বোকাশোকা, হয়তো অশিক্ষিত, হয়তো অর্ধশিক্ষিত আমাদের সন্দেশখালীর মা বোনেরা, তারা আবার দেখিয়ে দিয়েছে যে তাদের ইজ্জত আর সম্ভ্রম নিয়ে ছেলেখেলা করবেন না। সতর্ক করে দিচ্ছি মমতা ব্যানার্জি, অনেক হয়েছে। আপনি মহিলাদের ব্যবহার করে, তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা ভুলিনি চম্পলা সর্দার, আমরা ভুলিনি ফেলিনি বসাক, আমরা ভুলিনি তাপসী মালিক।
তার বাবা, তার পরিবার কেউ আজ অবধি, কামদুনি কেউ আজ অবধি বিচার পায়নি। আর আজকে আবার আপনি সেই মহিলাদেরকে ইস্তেমাল করে আজকে আবার সেই মহিলাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন, তাদেরকে আপনি ফেক ভিডিও দিয়ে তাদেরকে আপনি মানে ইমপ্লিকেট করার চেষ্টা করছেন। আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসছে আপনার যাবার সময় এসেছে। সন্দেশখালীতে দেখা যাচ্ছে গতকাল রাতে বিজেপি কর্মীদের বাড়িতে এবারে কি ব্যবধানটা হবে? দেখুন, 3 লাখের ওপর ভোটে যে জিতেছিলেন সেটা ছিল বাই ইলেকশন। আপনাকে এটা জানতে হবে যে কোনো মানে পশ্চিমবঙ্গে যে কোনো বাই ইলেকশনে সরকারের প্রতি ডিসিশন হয়, কারণ সেখানে পুরোপুরি যে অ্যাম্বিয়েন্স বা যে সিচুয়েশনটা থাকে সেখানে কিন্তু ইউজুয়ালি সরকারের দিকেই ভোট হয়। এটা হচ্ছে মোদিজির ভোট, এটা হচ্ছে দিল্লির ভোট, এবং মানুষ দেখেছে মোদিজি কি কাজ করেছেন এবং ভারতবর্ষের যে সম্মান সেটা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছেন। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলেন মোদি ইজ মাই বস। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থেমে যায় কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমার স্টুডেন্টসদের ইউক্রেন রাশিয়া থেকে ফেরত আনতে হবে দেশে। আর জো বাইডেন ইউএসের প্রেসিডেন্ট বলেন মোদি ক্যান আই হ্যাভ ইউর অটোগ্রাফ। ভারতবর্ষের 140 কোটি মানুষ এটা দেখছে, কাউকে আলাদা করে বলতে হবে না। ইন্ডিজোতের ডাকাত আর চোরদেরকে বোঝাতে হবে না যে কাকে প্রধানমন্ত্রী বানালে ভারতবর্ষের সুদিন ছিল, সুদিন আসবে। মানুষ মোদিজিকেই ভোট দেবে। শুনকে কাজে লাগিয়েই তো মুখ্যমন্ত্রী ভোট করাচ্ছেন। আজকে শুধু সন্দেশখালীতে নয়, আজকে মেদিনীপুরেও জায়গায় জায়গায় আমাদেরকে কার্যকর্তাদের তুলে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কেস দিয়ে তুলে নিচ্ছে, এবং সেখানে এসপি যে আছে ধৃতিমান সরকার এবং তার 4 জন আইসি আছে, আমাদের খড়গপুর টাউনের আইসি, কোতোয়ালি থানার আইসি, কেশিয়ারি থানার আইসি, এরা সব একটি কোটারি করে জয়েন্টলি এরা তৃণমূলের হয়ে সম্পূর্ণ কাজ করছে। মমতা ব্যানার্জি আজকের দিনে আপনি পুলিশ আর প্রশাসনকে সরিয়ে নিন, উনি কে? উনি একটা বিগ জিরো। ওনার যদি হিম্মত থাকে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সরিয়ে দিন। এই তো সেদিনকে অভিষেক ব্যানার্জি এসে বলেছেন গোহারা হারবে, আপনারা ঢুকতে দেবেন না। আসানসোলেও ঢুকবো, আর কত ভোটে জিতলাম সেটাও তখন দেখতে পাবেন অভিষেক ব্যানার্জি, আমাদের পাপ্পু, পশ্চিমবঙ্গের পাপ্পু। আপনি দেখতে পাবেন। হাওয়ায় ডায়লগ মারা বন্ধ করুন, ঠিক আছে না? হাওয়ায় ডায়লগ মারা বন্ধ করুন। আসানসোলের মানুষ কাকে ভালোবাসে 4 জুন আপনি দেখতে পাবেন। পেছনটা দেখো ভাই, আস্তে পেছনটা দেখে ছবি করতে গিয়ে নাহলে গন্ডগোল হয়ে যাবে।